আগামীকাল মঙ্গলবার শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। কয়েক দফা সময় বাড়ানোর পর আর কোনো সুযোগ থাকছে না। ফলে আজ সোমবার ও আগামীকাল এই 2 দিনেই শেষ সুযোগ করদাতাদের জন্য। এবার আয়কর রিটার্ন দিতে হবে অনলাইনে, তাই প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আজই তা সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে দেশে প্রায় 1.25 কোটি টিআইএনধারী রয়েছেন। করযোগ্য আয় থাকলে তাদের সবারই রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 41,50,000-এর বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। এছাড়া 50 লাখের বেশি করদাতা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন। চলুন এবার জেনে আসি কিভাবে অনলাইনে রিটার্ন জমা দিবেন। অনলাইনে রিটার্ন জমা দিতে হলে ই-রিটার্ন ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়োজন হবে একটি সক্রিয় মোবাইল নম্বর। বিদেশে অবস্থানকারীরা ইমেইলের মাধ্যমে ওটিপি পেয়ে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার সময় বছরে আয় ব্যয়ের হিসাব দিতে হবে। করমুক্ত সীমা বাদ দিয়ে কর নির্ধারণ করতে হবে। পাশাপাশি বিনিয়োগজনিত কর রেয়াত বা কর ছাড় থাকলে সেটিও উল্লেখ করতে হবে। এছাড়া 50 লাখ টাকার বেশি সম্পদ থাকলে সম্পদের বিবরণীও দিতে হবে। বাড়ি বা গাড়ি থাকলে সেই তথ্যও দিতে হবে। ঘরে বসেই অনলাইনে কর পরিশোধ করা যাবে। ব্যাংক ট্রান্সফার, ডেবিট ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে কর দেওয়া যাবে। যারা সময় মতো রিটার্ন জমা দিতে পারবেন না, তারা চাইলে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। এজন্য 31 মার্চের মধ্যে ই-রিটার্ন সিস্টেম লগ ইন করে টাইম এক্সটেনশন অপশন ব্যবহার করতে হবে। আবেদন অনুমোদিত হলে কমিশনার অতিরিক্ত 90 দিন পর্যন্ত সময় দিতে পারবেন। এই সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই রিটার্ন জমা দেওয়া যাবে। তাই শেষ সময়ের ভিড় এড়াতে আজই রিটার্ন জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।